ধরে সেজদায় পড়েছিলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সেজদা দিলেন কি কারণে? আল্লাহর নবী বললেন, আজকে আমি 3টা দোয়া করেছি, 2টা মঞ্জুর হয়েছে, একটা হয় নাই। 1 নম্বরে হলো, হে আল্লাহ, অন্যান্য জাতির মধ্যে তাদের পাপের কারণে যেমন তুমি তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছ, আমার উম্মতকে তুমি এইভাবে ধ্বংস করিও না। আল্লাহ পাক এই দোয়া কবুল করেছে। যার জন্য যত জালেম, যত অত্যাচারকারী, অনাচার অবিচারকারী সমাজে, দেশে, রাষ্ট্রে, সব জায়গায় আছে, তারা সাথে সাথে মাটির সাথে মিশিয়ে যাইতো, শুধুমাত্র নবীর দোয়ার কারণে বেঁচে গেছে। ঠিক কিনা বলেন দেখি? অনেক সময় অত্যাচার নির্যাতনগুলো দেখলে আপনার আমার কলিজা কেঁপে উঠে। কয়দিন আগে একজন ইমাম সাহেব, তিনি কোরআন সুন্নাহর কথা জনগণের সামনে পেশ করেন। এই কারণে তার মেয়েকে, কেবল লেখাপড়া করতেছে, সম্ভবত মেট্রিক পরীক্ষা দেয় নাই, এই মেয়েটাকে তারা জবরদস্তি করে তুলে নিয়ে দর্শন কার্য সমাধা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন ধরে ওই মেয়েটাকে তারা খুঁজে খুঁজে পায় নাই, পরবর্তীতে পেয়েছে। আবার আরেকজন ইমাম সাহেবের অবস্থা দেখলাম, যে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে ওই মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবকে ধমকাচ্ছে। কত বড় জালেম আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে আনাচে কানাচে পয়দা হয়ে গেছে। এই জালিমগুলো মাটির সাথে মিশিয়ে যাওয়ার কথা, কিন্তু নবীর দোয়ার বদৌলতে বেঁচে আছে। 2 নম্বরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কোন উম্মত যেন না খাইয়া মারা না যায়। এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা রিজিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যেন পারস্পরিক ঝগড়া বিবাদ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কিন্তু কবুল করেন নাই, যার কারণে আপোষ করে দেওয়ার পরও ঝগড়া লাগতে আছে। ঠিক কিনা? একজন আরেকজনকে বরদাস্ত করতে পারতেছে না। আপনার যেই শত্রুটা আছে, আপনি নিজে শত্রু মনে না করে, নিজেকে ছোট মনে করে তার সাথে সালাম দেন। এই আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী উত্তরে বলে দিলেন, ভোকা ব্যক্তিকে খাদ্য প্রদান করা আর পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা। সুবহানাল্লাহ। আপনি যত সালাম দিবেন মানুষকে, তত আপনার অন্তর থেকে অহংকার ছুটে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই আবুল আসওয়াদকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। ওই যে রবার ছিঁড়তে পারতেছে, মানে বাইর করতে পারতেছে না, এত শক্তি। আল্লাহর নবী দাওয়াত দিলেন, জান্নাতের কথা শুনাইলেন, জাহান্নামের কথা শুনাইলেন, আল্লাহ পাকের একত্ববাদের কথা শুনাইলেন। এই আবুল আসওয়াদ ব্যক্তিটি বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আমাকে জাহান্নামের কথা বলতেছো, মনে রাখো আমার এত শক্তি আছে, 19 জন ফেরেশতাকে আমি আমার বাম হাত দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলবো। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? 19 জন ফেরেশতা, জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতা আছে, তাদের নেতৃত্বে জাহান্নামটা চলবে, শাস্তি চলবে। আর ফেরেশতারা এমন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ করেছেন তারা তা পালন করবে। ইয়ামুরুন, তারা তা করবে, এক মুহূর্তের জন্য তারা পিছপা হবে না। আল্লাহর ফেরেশতা অনেক বড় বড়, এক একজন ফেরেশতার অধীনে অসংখ্য সহযোগীরা আছে। এগুলা বলতে গেলে আসল বিষয়টা হারিয়ে ফেলবো। এই 19 জন ফেরেশতাকে বাম হাত দিয়ে ধ্বংস করে দিতে চাইল। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার এলাকা তো কিছু এরকম মাস্তান আছে, একটু লম্বা চড়া মানুষ, পাশার মধ্যে একতলেই গোস্ত হবে না, তার হাটে বাজারে গ্রামে গঞ্জে মশান দেখলে মনে হয়
সর্বনাশ, এত খাই ফেলাবে সবাকে বোধ হয়। কিন্তু ওর দুই একদিন জ্বর সর্দি কাশ কপ্পে যদি পড়ে যায়, তাহলে দেখেন যে আর নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না। এই ধরনের মাস্তানগুলোকে এই ওয়াজ থেকে সাবধান করে দিতে চাই, এই আওয়াজ দিয়ে সাবধান করে দিতে চাই, তোমার এই বাহাদুরি কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এই বাহাদুরি তোমার পতনের কারণ। এরপরে বলছে কি, যে তুমি যে জান্নাতের কথা বলো, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলো, আমার এত অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ ব্যয় করে আমি জান্নাতের চাইতে ব্যয় করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? ওই চিনে নাই জান্নাত কাকে বলে। আল্লাহর নবী জান্নাতের ব্যাপারে বলেছেন, জান্নাতের 2 ইঞ্চি মাটির মূল্য যেটা হবে, জান্নাতের 2 ইঞ্চি মাটি, এই 2 ইঞ্চি মাটির মূল্য যা হবে, আকাশ এবং জমিনের উপরে যা আছে সব কিছু বিক্রি করে দেওয়ার পরও ওই 2 ইঞ্চি মাটির সমান মূল্য হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে দুর্বল ভাববেন না, ইমানের দিক থেকে অনেক শক্তিশালী হবেন। একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহর নবী আরো বলেছেন, জান্নাতে হুরদের মধ্যে মাথাটার উপরে যে ওড়নাটা দেবে, আল্লাহর নবী বলেছেন এই ওড়নার এত মূল্য হবে, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সব বিক্রি করে দিল, ওই একটা ওড়নার সমান মূল্য হবে না। মায়েরা, বোনেরা, আপনারা যদি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মধ্যে হুরদের নেত্রী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুরদের নেত্রী বানিয়ে দিবেন, এই সেই জান্নাত। আরো আল্লাহর নবী বলেছেন যে জান্নাতের হুরদের মধ্য থেকে কোন একটা হুর যদি দুনিয়ার মধ্যে আসতো, সূর্যের আলো অপেক্ষা সেই হুরের আলোটা গোটা দুনিয়া ভরাট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের চাইতে ও বেশি খরচ করতেছে, এই আবুল আসওয়াদ কাফেরটা বলে দিল। খরচ করার মহড়া কত। অনেকে আছে না, বিয়ের অনুষ্ঠান হলে ঝাড়বাতি দেয়, ইটা দেয়, উটা দেয়, আর 1 কিলো থাকিয়া একেবারে 2 দিকে আনন্দ উৎসব করার জন্য বাতি লাগাই দেয়, আর যত প্রকার আজে বাজে খরচ করার সব করে দেয়। দেখা যাচ্ছে খাওয়া খরচে যা, তার 3 ডবল খরচ বাহিরা। মহিলারা তো 62 রঙের শাড়ি পরিয়া, হলুদ রঙের শাড়ি পরিয়া ফুরল ডুবা করে। যত ফুরল ডুবা, তুই কিন্তু একজন ডুবুবু, ঠিক কিনা? ফুরল ডুবা এই করিয়া, হ্যাঁ, ড্রেস করে শাড়ি পরিধান করিয়া নিজের যুবতী মেয়েটাকে যে তুমি রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছ, এজন্য ইসলামের ভাষায় তুমি দায়ুত ছাড়া আর কিছু না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর যে বড়ত্ব, এর যে অহংকার, এর দিকে তাকাইয়া আল্লাহ পাক সূরা আল বালাদ নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি এই নগরের, অর্থাৎ মক্কা নগরীর, এই নগরের আমি শপথ খাচ্ছি। আল্লাহ তো নিজে মহান, তার সৃষ্টি দিয়ে তিনি কসম খান বারবার, এজন্য যাতে করে আমার বান্দারা বুঝতে শিখে। কসম খেয়ে বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী, আপনি যে বিষয়গুলো দিয়ে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত দেওয়ার কারণে আপনাকে এরা কিছু মনে করে না। শুনে নেন, আপনি এই নগরের বৈধ অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আপনার অধিকারটা বৈধ, অর্থাৎ আপনি আজকে দাওয়াত দিচ্ছেন, আজকে ওরা আপনাকে কমজোর মনে করে মুখের ফুৎকার দিয়ে উঠাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ এই নগরীর কসম খেয়ে বলছি যে একদিন না একদিন তুমি তো এই নগরের বৈধ অধিকারী।
এর দ্বারা বলেছেন, তাফসীরে রয়েছে যে এর বিনিময়ে এই কথাটার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা নিয়ে এসেছেন যে মক্কা বিজয়ের দিনে এর বিজয় হয়ে গেল, তিনি একেবারে বৈধ। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যারা দ্বীনের কাজ করে বাতিলপন্থীরা এদেরকে খুব দুর্বল মনে করে, ঠিক কিনা? কিন্তু এদের ভিতরে এত শক্তি আল্লাহ পাক দান করেছেন, ঈমান দান করেছেন, তারাই সবচেয়ে শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আর পিতার শপথ এবং সন্তানের শপথ। এই পিতা বলতে হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে। আর পৃথিবীর যত মানুষ, এই মানুষের শপথ খাচ্ছেন আল্লাহ পাক। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্ট এবং ক্লেশ শ্রম দিয়ে তৈরি করেছি। কষ্ট ক্লেশ মানুষ করবে, এই বৈশিষ্ট্য দিয়ে মানুষ তৈরি হয়েছে। আলসিয়ামি, অলসতা এবং বখিলামি থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চাইছেন। অলসতার হাতকে আল্লাহর নবী পছন্দ করেন না। নবীর কাছে বেশ কয়েকজন সালাম দিল, মুসাফা করলেন, সকলের হাতগুলো প্রায় নম্র। একজনকার হাতটা খুব শক্ত, ওই হাতওয়ালা, ওই শক্ত হাতওয়ালা ব্যক্তিকে কাছে নিয়ে তার হাতে চুমু খাইলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। চুমু খেয়ে বললেন, আমি শক্ত হাত পছন্দ করি।